আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। তো আমরা কিন্তু বাসায় গিয়ে ব্যাগপত্র যা কিছু আসলো সব কিছু রেখে তো ওমরা হজের জন্য কিন্তু রওনা দিয়ে দিছি। তো আমাদের রুম থেকে মক্কা পর্যন্ত যাইতে 20 মিনিট হেঁটে যাইতে হয়। তো যেহেতু জুতা স্যান্ডেল রাখতে হবে সেই জন্য আপনাদের ভাইয়া দোকান থেকে একটা ব্যাগ কিনে নিল, যেন হাতে করে না নিতে হয়, কাঁধে বাজানো যায়। আর যেহেতু অনেক মানুষের ভিড়, আর জুতা যদি এক সাইডে রেখে যাওয়া হয় পরে কিন্তু আর ওইটা খুঁজে পাওয়া যায় না। তো সেই জন্য জুতা স্যান্ডেল সাথে রাখার জন্য একটা ব্যাগ নিয়ে নিল। আর মক্কার ফুটপাতে কিন্তু অনেক জিনিসপত্র পাওয়া যায়। তো আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো যখন এহরাম বাঁধবেন, এহরাম বাঁধার পর যখন 2 রাকাত নামাজ পড়বেন, এহরামের নামাজ, তারপরে কিন্তু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এগুলা বলতে থাকবেন বেশি বেশি করে। আর এখন আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এগুলা বলতেছি আর মক্কার দিকে এগোইতেছি। আর যখন নাকি বলা হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, যখন এই ধ্বনিটা দেয়া হয় তখন কলিজার ভিতরটা কেমন যেন করে ওঠে। তো আমরা ওমরা হজের জন্য লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে একটু একটু করে এগোইতেছি। তো কিছুক্ষণ পরেই কিন্তু আমরা মক্কার ভিতরে ঢুকে যাব। এটা মক্কার বাইরের এরিয়া। হাজার হাজার মানুষ ছিল। আমরা যখন ওমরা হজ করতে গেছি অনেক মানুষ ছিল, লাখ লাখ মানুষ। আর যেহেতু সবার বন্ধের টাইম এখন, এই জন্য সৌদি আরবে যারা আছে সবাই কিন্তু সফরে চলে আসছে ওমরা হজ করার জন্য, সেই জন্য অনেক বেশি ভিড় ছিল। তো আমি যখন একটু একটু করে এগোইতেছিলাম তখন আমার বুকের মধ্যে কেমন জানি করতেছিল। আর মক্কা এমন একটা জিনিস যে আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবানি, যখন নাকি কাবার দিকে প্রথম নজর দেয়া হয়, প্রথমবার তাকানো হয়, প্রথমবার যখন চোখ যায় তখন 3বার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই কথা 3বার বলে আপনি তখন যে দোয়াটা করবেন ইনশাল্লাহ আপনার ওই দোয়াটা কবুল হয়ে যাবে। কাবার দিকে প্রথম নজর তাকানো অবস্থায় দেখতে পারতেছেন কত মানুষের ভিড় আর কত মানুষজন, প্রচুর মানুষ ছিল। তো আলহামদুলিল্লাহ উমরা হজ শেষ করে এখন তাওয়াফ শেষ করে তো জমজম কূপের পানি খাইতেছি। তো জমজম কূপের পানি যে আপনি একটা নিয়ত করে তারপর খাবেন। আর জমজম কূপের পানি কিন্তু দাঁড়িয়ে খেতে হয়, বসে না। আমরা যেমন বাসায় পানি খাই বসে, তো জমজম কূপের পানি কিন্তু দাঁড়িয়ে খেতে হয়। তো অনেকের জানা নাই, এই জিনিসটা জেনে রাখবেন। এ মক্কার দিকে তাকালেই কিন্তু সওয়াব। এই মক্কায় যদি 1 রাকাত নামাজ পড়া হয় 1 লক্ষ রাকাতের সওয়াব আপনি পাবেন। তো মনে করেন এই মক্কার কি ফজিলত, আর যে জান্নাতি পাথরটা আছে ওই পাথরে যদি চুমা দেওয়া হয় তাহলে জীবনের যত গুনাহ আছে আল্লাহ কিন্তু সব গুনাহ মাফ করে দেয়। তো তাওয়াফ শেষ করে এখন সাফা মারোয়ার পালা। তো সাফা মারোয়া করা কিন্তু আমরা শুরু করে দিছি। তো 7 চক্কর, তো আমাদের কিন্তু আর 2টা চক্কর বাকি আছে। আর সব থেকে বেশি ভালো হয় যখন নাকি আপনি উমরা হজ করতে আসবেন তার কিছুদিন আগে থেকে হাঁটার অভ্যাস করা। তো প্রচুর হাঁটতে হয়। তো কাবা ঘর তাওয়াফ করা, সাফা মারোয়া করা, তো অনেক বেশি হাঁটতে হয়। পাও হাত কিন্তু একদম ফুলে যায় আর শরীর হাত প্রচুর ব্যথা হয়ে যায় আমার, যেহেতু আমার হাঁটার অভ্যাস নাই।
তো অনেক বেশি কষ্ট হয়। আর এইবার আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছি এবং অনেকটাই ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো আল্লাহর কাছে যখন নাকি আমি কাবা ঘরে আসি সব সময় বলি, আল্লাহ তুমি আমাকে আবার এই ঘরে তাওয়াফ করার তৌফিক দিও, আমি যেন আমার জীবনে আমি যেন বারবার এই কাবা ঘরে আসতে পারি, উমরা হজ করতে পারি। তো আলহামদুলিল্লাহ আমি কয়েকবারই উমরা হজ করছি। তো এখন দেশে চলে যাব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আবার উমরা হজ করতে পারি, আমি যেন এই আল্লাহর ঘরে বারে বারে আসতে পারি। আল্লাহ আমাকে যেন সেই তৌফিক দেয় আসার মতো। তো এত শান্তির একটা জায়গা যে আপনাদের বলে বুঝাইতে পারবো না। যে উমরা হজ করছেন সেই জানবেন যে কি একটা শান্তির জায়গা, যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না। কোটি টাকা দিয়ে কিনলেও কিন্তু এই শান্তির জায়গা পাওয়া যাবে না। তো সাফা মারোয়া শেষ করে আমরা কিন্তু জমজম কূপের পানি খাইতেছি। তো এখানে বাংলাদেশি অনেক ভাই কাজ করে, বেশিরভাগ মানুষই বাংলাদেশি। তো জমজম কূপের পানি দিয়ে শরীর হাতে একটু দিতেছি, তো খুবই শান্তি লাগতেছে। আগে কিন্তু এই পাহাড়টা খোলা ছিল, এখন কিন্তু চারিপাশ দিয়ে আটকিয়ে দেয়া হয়েছে। আর আপনি তাওয়াফ করা শেষ করে মক্কা ঘরকে তাওয়াফ করে আপনি যদি সাফা মারোয়া না করেন তাহলে কিন্তু আপনার উমরা হজ কিন্তু হবে না, উমরা হজ কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তো বিবি হাজার যখন এই পাহাড়ের উপর দিয়ে দৌড়াদৌড়ি করতেছিল তখন আল্লাহর কিন্তু এটা ভালো লেগে গেছে, সেই জন্য এই উমরার যে হাজিগণ তাদের জন্য কিন্তু এটা ওয়াজিব করে দিচ্ছে, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা। তো 7বার এভাবে 7টা চক্কর দিতে হয়। তো আলহামদুলিল্লাহ উমরা হজ শেষ করে আপনাদের ভাইয়ার কিন্তু চুল কাটতেছে। তো আপনাদের ভাইয়া যেহেতু অনেকবার করছে, একটু কাটলেই যথেষ্ট, 1 কর পর্যন্ত। আর এই ভাইটা যেহেতু প্রথম করছে তো ওনার জন্য কিন্তু তো মাথা কিন্তু চুল কিন্তু সব ফেলে দিতে হবে। তো মহিলাদেরও 1 কর পরিমাণ কাটলেই কিন্তু যথেষ্ট। তো উমরা হজ শেষ করে চুল কেটে উমরা হজ সম্পূর্ণ করে এখন কিন্তু আমরা কবুতরকে খাওয়ানোর জন্য আসছি। আর মক্কার বাইরের এরিয়াতে যে কবুতরগুলো থাকে তো তার ওইখানেই কিন্তু অনেকগুলা মহিলারা খাবার বিক্রি করে কবুতরের জন্য, যেমন গম, তারপর মসুরির ডাল, তারপর সরিষা, এগুলা বিক্রি করে 5 রিয়াল করে তাদের কাছ থেকে কিনে এই কবুতরগুলাকে অনেকে খাইতে দেয়। তো মক্কার এই কবুতরগুলাকে খাওয়ালে কিন্তু অনেক বেশি সওয়াব পাওয়া যায়। যারা জানেন না জেনে রাখুন। আর সবাই কিন্তু অনেক খাইতে দেয় এই কবুতরগুলোকে। তো যাই হোক, অনেকটাই শান্তি লাগতেছে। সহি সালামত উমরা হজটা শেষ করলাম। তো এখন খাওয়া দাওয়া করব। উমরা হজ শেষ করে জোহরের নামাজ পড়ে তারপরে কিন্তু আমরা বাসায় যাব। তো উমরা হজ শেষ করে খাওয়া দাওয়া করতেছি। খাওয়া দাওয়া শেষ করে জোহরের নামাজ পড়ে তারপরে একবারে হোটেলে যাব। তো আজকের ভিডিওটা